শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন। শর্মিষ্ঠাস ডেইলি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। এখন বাজে হলো 10:30 আর এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ঠিক বলবো না, তার আগের রান্নাগুলো শাশুড়ি মা করে নিয়েছেন। তো তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি নিজের রান্নাটা করতে। নিজের বলতে হচ্ছে আমি আজকে রান্না করেছি 2 রকমের মাছের ঝোল। মামুনি 2 রকমের রান্না করে গেছে, আর বাদবাকি যে রান্নাগুলো পরে সেইগুলো আমি করেছি। আজ আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে বোয়াল মাছের ঝাল। ট্যাংরা মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে আগে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে মাছের মধ্যে নুনটা পর্যাপ্ত পরিমাণে ঢোকে আর হলুদটাও পর্যাপ্ত পরিমাণে ঢোকে। প্রচণ্ড ট্যাংরা মাছ আর বোয়াল মাছ দুটোই প্রচণ্ড ফাটে, তো তার জন্য আমি উপরে হালকা একটু কাঁচা তেল মাখিয়ে নিই, তাহলে ফাটার চান্সটা কম থাকে। তাও অনেকটাই ফেটে আজকে আমার গায়েও অনেকবার এসছে। মানে ভুলবশত আমি কি করি, মাছটা ফাট করে দিয়ে চাপাটা দিতে ভুলে যাই, তাতেই মাছটা প্রচণ্ড ছিটে আসে গায়ে। তো এই ভুলটা আপনারা কেউ করবেন না। তো আপনারা হয়তো আমার থেকে অনেক অভিজ্ঞতা আছে আপনাদের, তাও আমি বলে দিলাম যে একটুখানি চাপা দিয়ে সিমে করে করবেন, যেটা আমি সম্পূর্ণভাবে সবসময় করতে ভুলে যাই। আর ট্যাংরা মাছটা করব হচ্ছে আজকে আলু আর বেগুন দিয়ে, কারণ আলু দিয়ে করলে বাবান অতটা ভালো খায় না, যেহেতু আমি আর বাবান দুজনেই স্পেশালি আলুটা খাওয়া একদমই পছন্দ করি না। মানে যেটুকু না খেলে নয় সেটুকু করি। তো আর ট্যাংরা মাছের ঝোল একটু বেগুন দিয়ে করলেও বেশ কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে করলে ভালো লাগে। তো সেই কারণেই আমি একটু বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর বোয়াল মাছটা সম্পূর্ণভাবেই আমি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। অনেকে আবার ঘি গরম মশলা দিয়ে করে, যেরকম আমার মাই আছে যে ঘি গরম মশলা দিয়ে রান্না করে। অ্যাকচুয়ালি আমার মা অনেক সুন্দর রান্না জানে, তো মাকে দেখেই আমি ইন্সপায়ার্ড বলতে পারেন। মা বলুন, আমার দিদি বলুন, এরা প্রচণ্ড ভালো রান্না পারে। আমি অতটাও পারি না, আমি করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমি অতটা এখনও গিন্নি মা হয়ে উঠিনি, কারণ মা 32 বছর ধরে সংসার করে যাচ্ছে। তো মাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা হয়তো সবাই জানেন। আর মাদের হাতের রান্না সত্যিই খুব ভালো, সে আমার মা হোক কি আপনাদের মা হোক। তো যখনই আমি যে রান্নাটাই করি না কেন, প্রথমেই একটু বাড়িতে ফোন করে মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই যে মা আমি কিভাবে রান্না করব বা কিভাবে কি করব। তো মা আমাকে ডিরেকশান দেয়, আমি সেই হিসেবেই আমি রান্নাটা করি। কিন্তু করে আফটার অল আমি সাকসেস হই, কারণ মা প্রতিটা রান্না এত মনোযোগ দিয়ে করে। তো সেই কারণেই আমি মার থেকে অনেক কিছুই শিখেছি। তো মার থেকে মেয়েরা শিখবে, এটা তো স্বাভাবিক কথা। তো চলুন, অনেক কথা বলে ফেলাম, এবার রান্নাটা আমি শুরু করি। এখন আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো সেই কারণেই আমি এখন সব কিছু আগে সব আমি বলে না বেটে রেঁধে নিয়ে সেইগুলোকে আগে আমি শুরু করি। আজকে বেশি টমেটো ছিল না, একটাই টমেটো ছিল, তো সেটাকে আমি হাফ করে বোয়াল মাছে দিয়েছি আর ট্যাংরা মাছে দিয়েছি। যেহেতু মাছগুলো কম, সেই জন্য বেশি অতিরিক্ত টমেটো দিইনি। আর রান্না করতে করতে সকালের ব্রেকফাস্টটাও আমি খেয়ে নিয়েছি। সকালের ব্রেকফাস্টটা ছিল হচ্ছে পরোটা আর তরকারি। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। টমেটো, আদা আর একটু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা হচ্ছে ট্যাংরা মাছের জন্য। তো সেটাকে দিয়ে আমি ভালো করে আগে কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্না করলে কি হয়, অনেক রকম জিনিস জানা যায়, জানার কিন্তু কোনো শেষ নেই। আর রান্না করতে আমার ভালো লাগে, বলবো না ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে। কিন্তু তার থেকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন যে দিদি তোমার কিসে বেশি ভালো লাগে, সেটা হলো আমার ঘর গোছাতে। আমি ঘর গোছাতে আমার প্রচণ্ড ভালো লাগে। হয়তো আমার ঘরের স্পেসটা ছোট, আমি সেই রকম গোছাতে পারি না। ভবিষ্যতে যদি আমার নিজের একটা ফ্ল্যাট হয় বা নিজের একটা বাড়ি হয়, তখন আমি একটু খোলা মেলা জায়গায় করব, যাতে আমি একটু ভালো করে ঘর গোছাতে পারি, একটু গাছগাছড়া লাগাতে পারি। আর শহরে তো এদিকে তো এখন সব জায়গায় কোলাপসড হয়ে যাচ্ছে, এখন আর সেরকম ফাঁকা জায়গা বলতে কিছুই নেই। যারা গ্রামে থাকে, আমার পার্সোনালি গ্রাম ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে একটাই,
এত সুন্দর খোলা মেলা, চারিদিকটা সবুজে সবুজ, খুব ভালো লাগে। আর কলকাতায় যখনই জানলা দিই তাকে বিশাল বড় বড় ফ্ল্যাট, একদম বদ্ধ। আর ফ্ল্যাটে তো মানে দম বন্ধ হয়ে আসে ওই 4টে দেয়ালের মধ্যে। অ্যাকচুয়ালি যেহেতু আমি না মানে বাড়িতে থেকে ছোটোবেলা থেকে অভ্যস্ত, আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তোমরা জানো, তো একা থাকার ভাবটা না আমার কখনোই ছিল না। কিন্তু বিয়ের পর আমি একদম অপোজিট এসে পড়েছি, একদমই ফ্ল্যাটে এসে পড়েছি। 4টে দেয়ালের মধ্যে অলওয়েজ আমাকে থাকতে হয়, তো সেই জন্য একটু বোরিং লাগে। আর কতক্ষণই বা মানুষ মোবাইল দেখবে, কতক্ষণই মা মানুষের কাজ থাকে, সকালবেলায় তো কাজের ভাগটা বেশি থাকে। আর এখন যেহেতু বাবান ঘুমোচ্ছে, এখন বাবানের ঘুমোনোর টাইম, ওকেও ডিস্টার্ব করি না, আমি আমার মতন রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে আমি ঘরের কাজে ঢুকি। আর আমার একটা অভ্যেস কী বলুন তো, আমি যখন রান্নাটা করা হয়ে গেলে আগে বাবানের টিফিনটা আমি বাড়ি, তারপর আমি নিজে খাই। কখনো কখনো যখন মামুনি বাড়ে হয় তখন তার মনে মানে মামুনি মতন বেড়ে নেয়, কিন্তু আমি আগে এটাই করি, আগে আমি ওর জন্য বাড়ি, তারপর আমি খাই। আর আজকে ট্যাংরা মাছটা বোয়াল মাছটা এত ছিটেছে যে ফ্লোরে প্রচণ্ড তেল হয়ে গেছে, সেটাকেও আমি সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে আমি পরিষ্কার করেছি। পরিষ্কার করে আমি চলে এসেছি ঘরে, এসে বিছানা তুলে ফেলেছি। তুলে আমি আর আমার বর একটু গল্প করছিলাম, কারণ যেহেতু আপনারা জানেন ও নাইট শিফট করে, সেরকম একটা সময় দিতে আমাকে পারে না, তাই সকালবেলা ও আর আমি দুজনে মিলে একটু গল্প করে সময় কাটাই নিজেদের মতন করে। আর দুটো চাদর অর্ডার দিয়েছিলাম, তো সেই দুটো চাদরও চলে এসেছিলো সকালবেলা পার্সেল। তো একটা দিয়েছিলাম হচ্ছে আমি মোমবাটিক, আর একটা এরকম ইয়েলো কালার একটা সুতির চাদর। আমার কখনো মোমবাটিক ছিল না, আমার বাদনি ছিল। তো আমার মোমবাটিক চাদরের প্রচণ্ড একটা ইচ্ছে ছিল, সেটা আজকে আমার ফুলফিল হয়েছে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, আর কিছুই। ইভিনিং এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 7:30। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে একটু নেল পলিশ পরছিলাম। নেল পলিশ পরে ছাদে অনেকগুলো জামা কাপড় আজকে সকালবেলা কেচেছি, সেগুলো মেলেছিলাম। সেগুলো ঘুমোতে যাওয়ার সময় ভুলেই গেছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে তারপর জামা কাপড়গুলো আনলাম, এনে আমি এখানে মেলে দিয়েছি আমার খাটের এইখানটাতে, কারণ আমি ওইখানে আর দড়িতে মেলে নিই, এখানে যেহেতু ফ্যান চলবে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে। আর এখন তো জানোই তোমরা বিকেলে আমার, হ্যাঁ এখন একটু ভেবেছিলাম একটু বেরোবো, নিজের একটু কাজ ছিল, কিন্তু কি হয়েছে বলো, শ্যাম্পুটা না দিইনি, চুলটা এখন পাতা পাতা লাগছে। তারপরে ভাবলাম যখন বেরোবো, তো আমাদের বাড়িতে এক পিসি এসেছিলো, রঞ্জিতা পিসি, তো এই জাস্ট গেল, তার সাথে বসে বসে একটু গল্প করছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে লোকজন আসলে তখন গল্প করতে ভালো লাগে না, তো সারাক্ষণ নিজের মতন নিজেই থাকি। মানুষজন আসলে একটু কথা বলা যায়, যেটাই হয় সবার, যারা একটু গল্প করতে ভালোবাসে, লোকের সাথে মিশতে ভালোবাসে, তাদের তো সবসময় মনে হয় বাড়িতে লোক আসুক। তো সেরকম একটা লোকজন তো আমাদের বাড়িতে আসে না, তোমরা সেটা দেখতেই পাও। তখন আসে মা বা ওর বন্ধু বান্ধব, এরকম। আমার বন্ধু বান্ধব কেউই সেরকম আসে না, কারণ সবাই সবার লাইফে এখন ব্যস্ত। তো বাবা না অফিসে চলে গেছে, আমি নিজের মতন এখন রয়েছে। এখন নেল পলিশ করলাম, ঘরটাকে ঝাড়বো, ঝেড়ে নিয়ে আমার সরি কি হয়েছে তোমাদের বলতে ভুলে গেছি, কালকে রাত্রিবেলা পাবদা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। তো বুঝতে পারিনি ছোটো পাবদা মাছে কিন্তু কাটা হয় না, কিন্তু বুঝতে পারিনি ওই যে কাটা, আমি আবার একটুখানি মাছের কাটা ফাটাগুলো খেতে না খুব ভাল লাগে আমার, তো সেটার মধ্যে মনে হয় একটা সরু কাটা ছিল, গলায় বেঁধেছে, এত ব্যথা গলাটা। আমি যখন হাতটা দিচ্ছি তখন দেখছি ওখান থেকে ব্লাড বেরোচ্ছে না, এই যে ঢোক গিলছি ব্যথা করছে, তখনই খুসখুস করে কাশিটা হচ্ছে। আর ভেবেছিলাম যে একটু কলা খাবো, কিন্তু খাইনি, ভাত খেয়েছি, আদৌ নেমেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু ওই জায়গায় একটু মানে হয় না যে বাদলে একটা কীরকম কাটা 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 লাগে, সেটাই একটু দ্যার করছে। তো সেই জন্য বারবার কাশিটা হচ্ছে। এখন একটু বসবো, বসে একটুখানি হেয়ারটা ব্রাশ করবো, ব্রাশ করে তারপরে দেখি কি খাই।